জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। দিনহাটায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, ঘটনায় গ্রেফতার 2। লোকসভা ভোটের 8 আসনে প্রার্থী ঘোষণা করল আইএসএফ। পাণ্ডবেশ্বরের বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ, নির্বাচন কমিশনে নালিশ বিজেপি সিপিএম এর। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, বহরমপুরে লড়ছেন অধীর। বীরভূমে নির্বাচনী কমিটিতে নেই কাজল শেখ, বিতর্কের মুখে সংশোধিত তালিকা প্রকাশ। লোকসভায় হাওয়া বদল, দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। আসছি বিস্তারিত খবরে। গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করেছে ইডি। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ নেতার বিরুদ্ধে তছরূপের অভিযোগ ওঠে। এই মামলার তদন্তে তাঁকে একাধিকবার সমন পাঠায় ইডি। সেই সমন এড়িয়ে আদালতে যান দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্টে গ্রেফতারি আটকাতে রক্ষা কবচের আবেদন করেন তিনি। এর আগে গ্রেফতার করা হয় দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক ধরে জিজ্ঞাসাবাদ করেন তারা। তারপর রাত 9টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, জেল থেকেই সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল। আপাতত তাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার কেজরিওয়ালকে রাইস অ্যাভিনিউ আদালতে তোলা হবে। দিনহাটায় তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় 2 জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন তৃণমূল কর্মী আর একজন বিজেপি কর্মী। পুলিশ সূত্রে খবর, দিনহাটার এসডিপিও ধীমান মিত্রর ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় তৃণমূল কর্মীকে। অন্যদিকে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন বিজেপি কর্মী। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মধ্যে বিবাদের জেরে ধুন্ধুমার বাধে। ওই ঘটনায় তৃণমূলের তরফে নিশীথ প্রামাণিক সহ 45 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। দেরিতে হলেও রাজ্যে 8টি আসনে কারা লড়বে তা ঘোষণা করল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার দলের পক্ষ থেকে নামের তালিকা প্রকাশিত করা হয়। এক নজরে দেখে নেব কাদের নাম রয়েছে এই তালিকায়। রায়গঞ্জ থেকে লড়বেন আলী ইমরান রমিজ, মালদা উত্তর থেকে লড়বেন মোস্তাক আলম, মালদা দক্ষিণ থেকে লড়বেন ঈশা খান চৌধুরী, জঙ্গিপুর থেকে লড়বেন মোর্তাজা হোসেন, বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী, কলকাতা উত্তর থেকে প্রদীপ ভট্টাচার্য, পুরুলিয়া থেকে নেপাল মাহাতো এবং বীরভূম থেকে মিল্টন রশিদ। প্রত্যাশা মতোই বহরমপুর থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী। এবার মুখোমুখি লড়াই তৃণমূলের ইউসুফ পাঠানের সঙ্গে। শিওরে লোকসভা ভোট, অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের রদবদল, কিন্তু কাজল শেখ কেন বাদ? বিতর্ক দানা বাঁধতেই এবার জেলা নির্বাচনী কমিটিতে নেওয়া হলো জেলা সভাধিপতিকে। বীরভূমে তৃণমূলের বিধানসভা ভিত্তিক 5 সদস্যের তৃণমূলের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই কমিটিতে নেই কাজল শেখ। কেন? তাকে রীতিমতো ধমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বলেছিলেন, মনে রেখো, দল তোমাকে জেলা সভাধিপতির দায়িত্ব দিয়েছে, আবার সেই দায়িত্ব থেকে সরাতেও পারে। তুমি জেলা পরিষদের সভাধিপতি, গোটা বীরভূম জেলা দাপিয়ে বেড়ানোর দরকার নেই। আপাতত তোমাকে নতুন কোর কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে না, পরে প্রয়োজনে ডেকে নেওয়া হতে পারে। এদিকে লোকসভার ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। জেলার 2 লোকসভা কেন্দ্র বোলপুর ও বীরভূমের জন্য এবার আলাদা নির্বাচনী কমিটি গঠন করলেন তৃণমূলের কোর কমিটির সদস্যরা। কবে? গতকাল বৃহস্পতিবার। এরপরই দেখা যায় বোলপুর কেন্দ্রে নির্বাচন কমিটিতে নাম থাকলেও বাদ পড়েছেন বীরভূমের কমিটি থেকে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। এদিকে এরই মধ্যে লোকসভা ভোটের আগে পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তার প্রেক্ষিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানালো বিজেপি ও সিপিএম। ভাইরাল ভিডিওয়ে দেখা যায়, মঙ্গলবার রাতে কুলটির দিশেরগড়ে ধর্মীয় স্থানে গিয়ে টাকা বিলি করছেন তৃণমূল জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। ফেক ভিডিও বানানো হয়েছে টাকা বিলের অভিযোগ নিয়ে দাবি করেছেন তৃণমূল জেলা সভাপতি। কেন্দ্র বদল হতে পারে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগে এমনটাই দাবি দিল্লি রাজনৈতিক মহলের। বিজেপির একটি সূত্রে দাবি করা হয়েছে, বিরাট কোনো অঘটন না ঘটলে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে। তাহলে মেদিনীপুর থেকে বিজেপির প্রার্থীকে। রাজনৈতিক মহলের দাবি, এই কেন্দ্রে ভারতী ঘোষের নামেই কার্যত শিলমোহর দিয়েছেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতারা। সেক্ষেত্রে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। যা ইঙ্গিত, তাতে ওই কেন্দ্র থেকে রাজনৈতিক সন্ন্যাস দেওয়া হতে পারে বর্ষিয়ান সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। 5 বছর আগে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূলের মানুষ ভূঁইয়াকে প্রায় 90,000 ভোটে হারিয়ে সংসদে গিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রশ্ন হলো, নিজের মেদিনীপুর ছেড়ে কি নতুন
মাঠে যাবেন দিলীপ, বিজেপির অন্দর থেকে দাবি করা হয়েছে। এই ব্যাপারে তার সঙ্গে কথা বলেছেন দলের কেন্দ্রীয় নেতারা। কিন্তু প্রশ্ন হলো, বঙ্গে বিজেপি বাকি 23 জনের নাম ঘোষণা কবে? এবার লোকসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো আইএসএফ। 8 আসনে প্রার্থী ঘোষণা করলো আইএসএফ। মালদা উত্তর আইএসএফ প্রার্থী মোহাম্মদ সোহেল, জয়নগর আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার, মুর্শিদাবাদ আইএসএফ প্রার্থী হাবিব শেখ, বারাসাত আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, বসিরহাট আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহিদুল ইসলাম মোল্লা, মথুরাপুর আইএসএফ প্রার্থী অজয় কুমার দাস, শ্রীরামপুর আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক, ঝাড়গ্রাম আইএসএফ প্রার্থী বাপি সোরেন। যদিও প্রথম দফার প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবারের নাম। ভোট যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে কোচবিহারে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত উদয়ন গুহের পথ আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিজেপি যেখানে বিক্ষোভ দেখায় তার থেকে 50 মিটার দূরত্বে কর্মীদের নিয়ে বসেছিলেন মন্ত্রী উদয়ন গুহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসডিপিও ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, মন্ত্রী ও তার দলের কর্মী সমর্থকরা প্রচার করতে এসে মন্দিরের জলের কল ভেঙে দিয়েছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলে ক্ষুব্ধ অভিমানী মুখের সংখ্যা বাড়ছে। টিকিট না পাওয়ায় এবার মুখ খুললেন মৌসম বেনজির নূর। মালদা উত্তরে দুবারের প্রাক্তন সাংসদ বললেন টিকিট প্রত্যাশী ছিলেন তিনি, ভোটে জয় নিয়েও ছিলেন আশাবাদী। 2019-এর লোকসভা ভোটে একই পরিবার থেকে 2 জন প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগিতে হেরে যান বলে দাবি মৌসমের। মৌসম বলেন, আমি উত্তর মালদার 2 বারের সাংসদ ছিলাম, জেলা সভাপতিও ছিলাম। অবশ্য আমার একটা প্রত্যাশা ছিল, কারণ এর আগে 2019 সালে বিজেপির কাছে হেরে গিয়েছিলাম। যেভাবে লড়াই হয়েছিল, একই পরিবার থেকে আমরা 2 জন দাঁড়িয়েছিলাম, তাতে ভোটটা ভাগাভাগি হয়েছিল। বিশেষ করে এবার আমার ধারণা ছিল আমি টিকিট পেলে জিতব, বিজেপিকে হারানোর প্রত্যাশা তৈরি হয়েছিল। যা হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছেন এখানে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন। দলের একজন সদস্য হিসাবে সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যে বুথে বেশি লিড সেই বুথের সাংসদ উন্নয়ন তহবিলের টাকার বেশি বরাদ্দ। গত সোমবার বাঁকুড়ার পুয়াবাগানে একটি কর্মী সভায় এমন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দলের লিড নিয়ে গ্রামবাসীদের রীতিমতো হুমকি দিতে শোনা গেল বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। ওন্দা ব্লকের নতুন গ্রাম এলাকায় প্রচারে গিয়ে সুজাতা মণ্ডল বলেন, কোন কোন বুথে তৃণমূল ও বিজেপি লিড পাচ্ছে তার তালিকা তৈরি করে রাখা হবে। যে বুথে তৃণমূল লিড পাবে সেখানে যান লড়িয়ে দেব, আর যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীকেও যেতে দেব না। এখানেই থেমে থাকেননি। সুজাতাকে হুমকির সুরে গ্রামবাসীদের বলতে শোনা যায়, তোমরা ভোটের বেলায় বড় ফুলকে দেবে আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, তা হয় না। তোমরা বারে এখান থেকে বিজেপিকে জিতিয়েছ, এবারও যদি তাই হয় তাহলে এবার তোমাদের কথা শুনতে আমরা আর আসবো না, তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে। অপেক্ষার প্রহর কার্যত শেষ হতে চলেছে। আজ বৃহস্পতিবার বাম কংগ্রেসের আশায় আর না থেকে একতরফা ভাবে লোকসভার প্রার্থী ঘোষণা করতে পারে আইএসএফ। তাদের তরফে দাবি করা হয়েছে, প্রাথমিকভাবে রাজ্যে 10 থেকে 12 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এই তালিকায় ডায়মন্ড হারবার থাকবে কিনা তা অবশ্য স্পষ্ট করা হয়নি। কোন রকমের রাজনৈতিক সংঘর্ষকে মেনে নেওয়া হবে না, এক্ষেত্রে তিনি জিরো টলারেন্স নীতি নিয়ে চলবেন। দিনহাটায় সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শন করে এমনটাই জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন রাজ্যপাল সন্ধ্যে 7টা নাগাদ বাগডোগরা থেকে সড়ক পথে দিনহাটা শহরের 5 মাথার মোড়ে এসে পৌঁছন। সেখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এরপর দিনহাটা থানার আধিকারিক ও জেলা পুলিশের আধিকারিকরা ঘটনার বিস্তারিত বিবরণ তাকে জানান। এরপরই সাংবাদিক বৈঠকে আনন্দ বোস বলেন, নির্বাচন বিধি লাগু হয়েছে, তাই কোনো ধরনের সংঘর্ষ আমরা মেনে নেব না। যে কোনো রাজনৈতিক সংঘর্ষ দমনে আমরা জিরো টলারেন্সের নীতি নেব। পাশাপাশি এদিন দিনহাটাবাসী যেভাবে সমবেত হয়ে তার সঙ্গে কথা বলতে এগিয়ে এসেছেন তারও প্রশংসা করেন। তবে এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রাজ্যপালকে অভিযোগ জানান তৃণমূল কর্মীরাও। স্থানীয় ব্যবসায়ীরা জানান তারা এলাকায় শান্তি চান। বৃহস্পতিবার দিনের বেলা কলকাতা থেকে বহরমপুরে পৌঁছানোর কথা। ইউসুফকে দেখতে সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে বহরমপুরে তৃণমূলের পার্টি অফিসে। মুর্শিদাবাদ পৌঁছানোর পর দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে ইউসুফের। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ জেলা তৃণমূল নির্বাচনী কার্যালয়ে পৌঁছবেন ইউসুফ। তাকে স্বাগত জানানোর জন্য বড় জমায়েতের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জেলা তৃণমূল নেতৃত্ব। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে সভা ভোটের প্রচারের সূচনা করবেন পাঠান। তারপর জেলা নেতৃত্বের সঙ্গে নির্বাচনী প্রচারের কৌশল নিয়ে বৈঠক। দুপুর 3টে সাংবাদিকদের মুখোমুখি। এরপর বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা এলাকায় তৃণমূলের যোগদান কর্মসূচিতে অংশ নিতে পারেন পাঠান। সন্দেশখালী কাণ্ডে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, অথচ এখনো পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হওয়া উত্তম সর্দার ও শিবু হাজরাকে কেন গ্রেফতার করেনি সিবিআই? মঙ্গলবার এই নিয়ে বসিরহাটে সভা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই নয়, শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ, একথাও এদিন মনে করিয়ে দেন অভিষেক। স্থানীয় সংবাদ শেষ হলো।